হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভবানীস রান্নাঘর। আজ আমরা বানাচ্ছি একটা চটপটা ইভিনিং স্ন্যাক্স। তো চলো দেখি আজ আমরা কি বানাচ্ছি। তো প্রথমে আমরা কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে ক্যাপসিকামটাকে ভাজা করে নিচ্ছি। ক্যাপসিকাম ভাজা হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজকে এইভাবে করে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, অল্প লঙ্কার গুঁড়ো আপনারা দিতে পারেন। আর এখানে ভালো করে আগে আমরা ফ্রাই করে নিচ্ছি, আর সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর আমাদের এইদিকে ফ্রাই হয়ে যাওয়ার পর আমরা শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম লঙ্কার থেকে অল্প স্মেল একটা দেখবেন আসবে। ওই স্মেলটা আসার পর আমরা এখানে দিয়ে দিব শুকনো মুড়ি দিয়ে দিব। মুড়িটাকে আপনারা ভিজাবেন না, শুকনো মুড়ি দিয়ে দিবেন এইভাবে। তো মুড়ির মধ্যে একটা লঙ্কার একটা অনেক ভালো একটা টেস্ট বলুন বা স্মেল অনেক ভালো একটা আসে। আর তারপর এখানে আমরা মুড়িটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। পুরো ব্রাউন হতে দিবেন না, ব্রাউন হওয়ার আগে আপনারা নামিয়ে নেবেন। আর এখানে আমরা ভেজে নিব লাল বাদামে অল্প নুন দিয়ে লাল বাদামকে ভেজে নিব এইভাবে করে 5 থেকে 7 মিনিট করলেই হবে। আর সাথে আমরা ভেজে নিব অল্প কাজু আমরা এখানে দিয়ে দিব। আর সাথে আজকে আমরা বানাচ্ছি চাতে এখানে আমরা দিয়ে দিলাম বে লিফ, তারপর এখানে এলাচ আছে, তারপর লং আছে। এটা একটা স্পেশাল মশলা চা একটা বানালাম। আর এখানে চিনি নিয়ে নিয়েছি। আর এদিকে আমাদের চা হতে হতে চলো আমরা প্লেটিংটা করে নিই। মুড়ি যে আমরা ফ্রাই করে রেখেছিলাম ওই মুড়িটাকে আগে আমরা প্লেটে নিয়ে নিব। তারপর আমরা সবথেকে প্রথমে যে ভাজা করে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে এখানে এটার মুড়ির উপরে আমরা দিয়ে দিব। আর আমাদের লাল বাদাম দিয়ে দিব, অল্প পাঁপড় থাকলে আপনারা পাঁপড় দিতে পারেন। আর কাজু অল্প দিলে ভালোই লাগে। পাঁপড়কে আপনারা এইভাবে করে দিয়ে দিলে অনেকই ভালো লাগে খেতে। তো এটা একটা ছিল আমাদের মজাদার একদম ইভিনিং স্ন্যাক্স বা সকালের ব্রেকফাস্ট। আপনারা এটা করে দেখতে পারেন, অনেকই ভালো লাগে খেতে। তারপর অল্প ভুজিয়া বা ডালমুট যে যেরকম পছন্দ করে দিতে পারেন। আর সাথে নিলাম চা। অনেকই ভালো লাগলো খেয়ে, আপনারাও খেয়ে জানাবেন কীরকম লাগলো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।